আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। চট্টগ্রাম বন্দরে ডাম্পিং ইয়ার্ড যেন পরিণত হয়েছিল পুরনো গাড়ির জঞ্জালে। 2 দশকের বেশি সময় ধরে ছাড় না হওয়া ও আইনি জটিলতায় পড়ে থাকা গাড়িগুলোর কারণে বন্দরের এই অবস্থা। নৌ উপদেষ্টার নির্দেশে সেগুলো সরানো হচ্ছে। আগামী 31 জানুয়ারির মধ্যে গাড়ি ও 28 ফেব্রুয়ারির মধ্যে সরানো হবে স্ক্র্যাপ। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের প্রতিবেদন, জানাচ্ছেন সায়েদ মাহমুদ। বছরের পর বছর চট্টগ্রাম বন্দরের জায়গা দখল করে খোলা আকাশের নিচে পড়ে আছে 297টি গাড়ি, অথচ বন্দর অভ্যন্তরে কন্টেইনার ওঠানামা সহ যাবতীয় কাজে প্রশস্ত জায়গার প্রয়োজন। এসব নিয়ে নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেনের অসন্তোষ প্রকাশের পর গেল 24 ডিসেম্বর থেকে বন্দরের ইয়ার্ডে থাকা গাড়িগুলো সরানো হচ্ছে, বিক্রির জন্য নেওয়া হচ্ছে নিলাম শাখায়। আমাদের ফোকাসের জায়গা হচ্ছে আমাদের পোর্টের অ্যাক্টিভিটি অনেক বেড়েছে, গত কয়েক মাসে আরও বেড়েছে, আপনারা ভালো করে দেখেছেন। এখন আমরা যত চাচ্ছি তত তার দ্রুত এফিশিয়েন্ট পোর্টটাকে এফিশিয়েন্ট করতে। এখানে শুধু আমাদের না, ইন্টারন্যাশনাল চোখও কিন্তু চট্টগ্রাম বন্দরের উপর আছে, বিকজ কত এফিশিয়েন্ট আমরা। আমাদের একটাই তো প্রাইম বন্দর, 4-5টা হলে একটা কথা ছিল। এইখানে আমি প্রথম যখন আসলাম 3 মাস আগে যা দেখলাম, মোটামুটি সেই অবস্থাতেই আছে। কিছু হয়তো কমেছে, কিছু অপশন করেছে, বাট দিস ইজ নট দ্য স্পিড। এই স্পিডে করলে আরও 3 বছর এগুলো হবে না। এখন আমি এনবিআরকে যেটা অনুরোধ করেছি যে যত তাড়াতাড়ি সম্ভব করেন। ওনারা আমাকে 28 তারিখ সময় দিয়েছে, যে 28 তারিখের মধ্যে ওই যে পুরনো যেই অপশনগুলো এই অপশনগুলো পরিষ্কার হয়ে যাবে এবং অন্যান্যগুলো হবে। তো আমি মনে করি ঠিক আছে, আমি অতটুকু সময় দিতে রাজি আছি। যদি না হয় তাহলে চেয়ারম্যানকে বলেছি কি অ্যাকশন নেওয়া যাবে, এটা উনি বোর্ডের সাথে আলোচনা করে চিন্তা করে উইল টেক ইউনিল্যাটারাল অ্যাকশন। আমদানিকৃত গাড়ি চট্টগ্রাম বন্দরে পৌঁছার 30 দিনের মধ্যে ডেলিভারি না নিলে সেগুলো নিলামি বিক্রির বিধান রয়েছে কাস্টমস আইনে। তবে মামলা জটিলতায় তা সম্ভব হচ্ছিল না বলে জানান এই কর্মকর্তা। গাড়ি আসলে বিভিন্ন কারণে হয়, আমরা তো চাই স্বাভাবিক প্রক্রিয়া তারা ডিউটি ট্যাক্স দিয়ে নিয়ে যাক। তারা 30 দিনের মধ্যে খালাস নিতে না পারলে তখন আমাদের অকশনে চলে যায় এবং সেক্ষেত্রে নানা রকম জটিলতা তৈরি হয়। অকশনে দেখা যায় কেউ হয়তো রিট করে বসে, তখন আমরা এটা খালাস করতে পারি না। যেমন আমাদের গাড়ির মধ্যে প্রায় 195টা রিট মামলা রয়েছে, ওগুলো খালাস করতে গেলে তো আমাদের আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আমরা করতে পারবো না। অন্যান্য ক্ষেত্রে প্রায় 186টা গাড়ি আছে যেটা আমাদের রিট মামলা সংশ্লিষ্ট নেই বলে আমরা জানতে পেরেছি, সেগুলোর অকশনের কার্যক্রম আমরা নিব। এখানে আসলে রিটটা নিষ্পত্তি বলতে এটা তো আইনি প্রক্রিয়া, কত সময় লাগবে এটা স্পেসিফিকভাবে আমরা বলতে পারি না, এবং কী জন্য কেন রিট হলো সেই বিষয়গুলো ইনভেস্টিগেট করে আমরা হয়তো আমাদের দিক থেকে আমরা চেষ্টা করতে পারি সরকারের পক্ষে কোনো রায় এনে তারপরে এগুলো নিষ্পত্তি করার জন্য। সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্য দিয়ে চট্টগ্রাম বন্দরের কদর বাড়বে সারা বিশ্বে, এমন চাওয়া এখানকার সবার। সৈয়দ মাহমুদ, RTV। সারা জীবন তো চাকরি করবো না, তাই ক্যাপিটাল রেডি করেছি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসির সাথে।